السلام عليكم ورحمة الله وبركاته. আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় দিনাজপুরবাসী, বীরগঞ্জবাসী, আমি সবাইকে অনুরোধ করব, কিছু জায়গা পেছনে আপনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে বসে গেলে সুন্দর হয়। আমি বিনীত আবদার করবো, আপনারা আমাকে ভালোবাসেন, যুবকরা আমাকে ভালোবাসে, এটা আমি জানি। যুবকরা আমার কথা ফেলবে না, এটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ বসে যান। যারা বামে দাঁড়িয়ে আছেন বসে যান, ডানেও যারা দাঁড়িয়ে আছেন জায়গা যেহেতু আছে। কলিজার ভাই, আমি একবার বলবো, সেকেন্ড টাইম বলবো না। আমার বিশ্বাস দিনাজপুরের সন্তান অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান এই মাহফিলে এসেছে, এটা আমার বিশ্বাস। যারা দাঁড়িয়ে আছেন ভদ্রতা প্রমাণ হবে না, আমি আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমি তাকায় থাকবো না বসা পর্যন্ত। বসেন। বামে আপনাদের কি বিয়ের দাওয়াত দিয়ে বসাতে হবে মিয়া? ওর জন্য কথা। বসেন বসেন বসেন। কলিজার ভাই, আমার প্রিয় ভাই, আপনারা বসে পড়েন, বসে পড়েন। কলিজার ভাই আমার, বসে পড়েন। আমার প্রিয় দিনাজপুরের বীরগঞ্জবাসী, আমি শুরুতে সালাম দিয়েছিলাম, কিন্তু আমি জবান খুলে সালামের জবাবটা পাই নাই। এই জন্য আমি আর একবার সালাম দিচ্ছি। আশা রাখবো এবার আপনারা সবাই আমাকে জবান খুলে সালামের জবাবটা দিবেন। আর ক্যামেরাম্যান ভাইরা আরবি খুতবার মাঝে বসে যাবে, আপনারা আমাকে দেখতে পারবেন। শুধুমাত্র আরবি খুতবার সময়টা ধৈর্যের পরিচয় দেন, একটু সময় দেন ভাইজান। আর নাই, তোমার পাশে যিনি আছে ওনাকে এই পাশে ক্যামেরা লাগাইতে পারো, অথবা সাইড করতে পারো, নয় যুবকদের দেখতে সমস্যা হবে। একটু এই সাইড একটু ফাঁকা ফাঁকা করে রাখেন, তাহলে যুবকদের দেখতে সমস্যা হবে না। আপনারা কোনো চিল্লা পাল্লা করবেন না, আমি আছি। তোমরা আমাকে দেখতে না পারলে তো আমি যুবক ভাইরা আমার সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এই সাউন্ড সিস্টেমের লোক কোথায়? সাউন্ড সিস্টেম ডানে আছে, বাড়াইতে হবে, আরো আরো বাড়াইতে হবে। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا
محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى في كلامه المجيد ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في كلامه المجيد اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার খুব কাছের এবং আপন মানুষ হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান মনোয়ার, ঢাকা। অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় ভাই কথা বলেন। ভাইকে আমি অনেক আগের থেকেই তার ওয়াজ আমি ফেসবুকে শুনি। তো আজকে সরাসরি দেখা হয়ে গেল আমার প্রিয় বড় ভাইয়ের সাথে। আমি দোয়া করি আল্লাহ আমার প্রিয় ভাইজানকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। এবং আজকের প্রোগ্রামে চিফ গেস্ট আছেন জনাব মোহাম্মদ মজিদুল ইসলাম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান, 10 নং মোহনপুর ইউনিয়ন, বীরগঞ্জ, দিনাজপুর। স্যার এসেছেন, মাশাআল্লাহ, উনি আবার বামেই বসে আছেন, খুব ভালো লাগলো দেখে। আজকের এই মাহফিলের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ শাহ আলম, পূর্বপাড়া, দক্ষিণ পলাশবাড়ি। উনি কি এসেছেন? ও, আপনিও এসেছেন, দুইজনই পাশে আছে। আজকের এই মাহফিলে সহসভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ শফিজউদ্দিন, খোর্দপাড়া। উনি এসেছেন? আছে আশেপাশে হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আরো আছে জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ, মাশাআল্লাহ, উনিও এসেছেন। মাহফিল পরিচালনায় ছিলেন জনাব মোহাম্মদ ইনামুল হক মেম্বার সাহেব, উনি আছেন? আচ্ছা, এখানে আছে। আচ্ছা, ঠিক আছে। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ কোরাইশ নীরব সাহেবও ছিলেন, উনি কি এসেছেন? সবার হাজিরা নিলাম আজকে, একজন বাদ দিয়ে মনে হয় সবাই আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়েন সবাই আমিন। একটা বাইকের সাউন্ড শুনে চোখ উল্টায় গেছে। তোর নায়িকা দেখলে কি করবি? আচ্ছা, আজীব একটা অবস্থা। আমাদের আরেকজন প্রিয় ভাই, বিএনপি আকাশ ভাই নাকি, কোথায় আছে ভাইজান? ও মাশাআল্লাহ, উনিও এসেছে, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকেও যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। অনেক মান্যগণ্য ব্যক্তি স্টেজে আছে, কারো নাম লিখেছি, কারো নাম লেখা হয়নি। এবং সাবেক উপজেলা চেয়ারম্যান উনিও এখানে এসেছেন কিনা, মামুন ভাই এসেছেন, আরো অনেক ব্যক্তি বড়রা এসেছেন। আমি দোয়া করি আয় আল্লাহ আমাদের স্টেজে এবং সামনে এবং আমাদের পর্দার আড়ালে যে মায়েরা বোনেরা আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, আজকে তুমি আমাদের যেমন কবুল করে নিয়েছো, মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসে তুমি এক হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। দিনাজপুরবাসী এখন বেঁচে আছে না মরে গেছে? দিনাজপুরের বীরগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন আপনারা সবাই? আমাকে কখনো ফেসবুকে ইউটিউবে আগে দেখেছেন আপনারা সবাই? আজকে সরাসরি আমাকে আপনারা দেখছেন। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু দিনাজপুরকে অনেক ভালোবাসি, পুরো রংপুর বিভাগকেই আমি ভালোবাসি। আমি আমার দিনাজপুরের মাহফিলগুলোতে দেখেছি মানুষগুলো খুব শান্ত, সুশৃঙ্খল। আমি কিন্তু আজকের পরিবেশটা তার বাহিরে দেখতে চাই না। তবে দিনাজপুরকে নিয়ে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করে, আমাদেরকে ছোট করতে চায়, নিচু করতে চায়, গরিব দেখাতে চায়। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সবচাইতে বড় কয়লার খনি কোন জেলায়? আচ্ছা, বাংলাদেশের সবচাইতে সুস্বাদু মিষ্টি লিচু পাওয়া যায় কোন জেলায়? তো যেই জেলায় রয়েছে কয়লার খনি, যেই জেলার মানুষ আমাদেরকে খাওয়ায় মিষ্টি লিচু, ওই জেলার মানুষ আর যাই হোক না কেন, খেয়ে তার গরিব তো হতে পারে না। ভূতত্ত্ববিদরা বলেন যে কয়লার খনির নিচেই থাকে ডায়মন্ডের খনি। অসম্ভব কিছু নয় যে দিনাজপুরের মাটির তলে আমাদের ডায়মন্ডের খনিও লুকায় আছে। তো দিনাজপুরের মানুষ তো সাধারণ মানুষ নয়, তো ডায়মন্ডে ভরা মানুষ আমার দিনাজপুরে। দিনাজপুর সব দিক থেকেই সেরা। আমাদের আছে কান্তজিও মন্দির, আমাদের আছে নয়াবাগ মসজিদ, আমাদের নবাবগঞ্জে রয়েছে, আমাদের দিনাজপুরে রয়েছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান, আমাদের দিনাজপুরে রয়েছে আপনাদের একটা বিশাল বড়, আমি কলেজ দেখে আসলাম, কলেজটার নাম বিশ্ববিদ্যালয়, বিশাল বড় বিশ্ববিদ্যালয় আমি দেখে আসলাম দিনাজপুরে। জেলা স্কুল আছে, দিনাজপুর সরকারি কলেজ আছে, দানিশ
এই যে বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের দিনাজপুর তো কোনো দিক থেকে কম নয়। ইভেন পুরো বাংলাদেশ থেকে যেই জেলাতে মানুষ বেশি পিকনিক করতে আসে তার নাম দিনাজপুর স্বপ্নপুরী আমার যুবক। তো দিনাজপুরকে ছোট করার কোনো মানেই হয় না। তবে কিছু লোক বলে দিনাজপুর হচ্ছে রংপুরের একটা জেলা, এরা হচ্ছে সব মফিজের দল। তা আমি বলেছি মফিজ মানে দুলা ভাই, তুই যদি আমাকে তোর দুলা ভাই বানাস, তোর বোনের জামাই বানাস, আমার তো কোনো আপত্তি নাই যুবক। মফিজ মানে দুলা ভাই, আমাদের কোনো অবজেকশন নাই। এবং মাথায় রাখবা, এই মফিজরা বেঁচে না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হইতে পারতো না। আরে রংপুর বিভাগের মফিজ আবু সাইদ বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরবাসী কাপুরুষের সন্তান নয়, শফির পুরুষের সন্তান। আল্লাহ তুমি দিনাজপুরের মাটিকে কবুল করে নিয়ে পরের সময় আমিন। তো আসুন আমরা আল্লাহর নামে তাকবীর দিব, স্লোগান দিব, তাকবীর শেষ হবে, বাস আলোচনার সিরে আমরা ফিরে যাব। আর আপনারা তো ভাই রাজাবাড়ির মানুষ, দিনাজপুরের রাজবাড়ি আছে, আপনাদের ব্যাপারটাই আলাদা। আচ্ছা, আপনারা কি জানেন দিনাজপুর মানে কি? দিনাজ হচ্ছে ফার্সি শব্দ, দিনাজ মানে হচ্ছে সম্পত্তি, আর পুর মানে হচ্ছে শহর, সম্পত্তির শহর। যেহেতু দিনাজপুরে কয়লার খনি আছে, যেই কয়লার খনিতে বিদ্যুৎ সাপ্লাই হয়, দিনাজপুরের মতো দামি শহর তো আর কিছুই হতে পারে না, ঠিক না? আরেক জায়গায় আসছে দিনাজ হচ্ছে একজন বাদশার নাম, আর পুর মানে শহর, দিনাজের শহর। উনি একজন নাম করা রাজা ছিলেন, আবার রাজা পরিবারের সন্তান। অতএব কথা যখন বলবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত করেন। আচ্ছা 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 আচ্ছা, যাদের বউ আছে এবার তারা হাত করেন। এবার কপাল পোড়া হতভাগা যাদের বউ কেউ নাই, সিঙ্গেল না, একটু হাত তোলা সবাই। আপনাদের কারো বউ নাই? সত্যি কারো বউ নাই? আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিও পরের সময় আমিন। দুইটা স্লোগান দিবেন, একটা বিবাহিত ভাইরা, দ্বিতীয়টা আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক তাদের গায়ের জোর বীরগঞ্জে কত বেশি, আমি চেক করতে চাই। প্রথমে আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু এই যে, হ্যাঁ তোমরা এই সামান্য ড্রোন দেখে পাগল হয়ে যেও না, আমার দিকে তাকাও। আচ্ছা, আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি? সাউন্ডটা চেক করতে চাই, আরেকবার জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাবকে আমরা ধর্মীয় কিতাব হিসেবে পেয়ে খুশি না বেজার? একবার পড়েন সবাই আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনটা আসলে কেমন? আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। I have sent this Quran which is explaining everything in this world. এমন একটা কিতাব নাযিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, রাজনীতিতে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, গণভবনে যা দরকার, এমন কোন কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? তাফসীর করার আগে একটা ঈমানের প্রশ্ন করি সবাইকে, ঈমানের প্রশ্ন। আমার হাতে যে কিতাবটা আছে আল কোরআন, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি বীরগঞ্জবাসীর সবার আছে? এই কোরআনে যে সব প্রবলেমের সলিউশন আছে, সমাধান আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? আচ্ছা, দিনাজপুরবাসী কোরআনকে যদি আমি যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন করি এবং কোরআনকে বলি, কোরআন ডু ইউ নো দ্য আনসার অর নট, তুমি কি উত্তর জানো নাকি জানো না? কোরআন কি আমাদেরকে নো বলবে না ইয়েস বলবে? বাঘের বাচ্চা সিংহ পুরুষ বসে আছে, আরেকবার নো বলবে না ইয়েস বলবে? আচ্ছা, কোরআনটা নাজিল কে করেছেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
تنزيلا ممن خلق الأرض والسماوات العلى. This Quran has been sent down by Him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আপনার রব যিনি, আমার রব যিনি। বলেন তো সবাই, সেই রব কে? কার উপরে নাজিল হয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to His last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিবের উপরে চির সত্য বাণী করে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা কোন মাসে এসেছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দিনে এসেছে না রাতে এসেছে? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে এসেছে। কোরআনটা মানলে কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোরআনটা যে মানবে, আল্লাহ বলছে তার জীবনে দুশ্চিন্তা বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না। আচ্ছা, আমি যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করি, বিশেষ করে যুবকদেরকে, মধু ভাই শোনা মনে নতুন 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 বোঝে নাই, বসে পড়ো, যাওয়া যাবে না, যে উঠে যাবে ওই শালার জীবনও বিয়ে হবে না। বসে গেছে বসে গেছে। না, আমি মজা করছি, বাট সিরিয়াস। কেউ যাওয়া যাবে না। পুরো বছরে আসিফ হুজুর একদিন আসছে। আরে ওয়াজ তো এমন ওয়াজ হবে যে ওয়াজে কলিজা জুড়ায় যাবে দিনাজপুরে। আমি যদি বলি যুবক তুমি কেন মাহফিলে আসছো, বেশিরভাগ যুবক বলবো হুজুর আপনাকে আজীবন ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, আজকে সরাসরি আপনাকে দেখে দেখে ওয়াজ শুনতে এই মাহফিলে আসছি। কথা ভুল না ঠিক বলি? ও মুরব্বী আব্বা ছাড়, আপনার তো টিকটক নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, আপনি কেন আসলেন? মুরব্বীরা বলবে হুজুর আমি দিনাজপুরের ছেলে, আমার জন্ম এই মাটিতে, আমার এলাকায় কোরআন থেকে ওয়াজ হবে আর আমি মুরব্বী সেই মাহফিলে যাব না, এটা তো কোশ্চেন কালেও হতে পারে না। মুরব্বী ওয়াজ শুনতে আসছে, আপনারাও ওয়াজের উদ্দেশ্যে এসেছেন। আচ্ছা কোরআন তুমি কেন এসেছো? What is your purpose? What is your mission? What is your vision? তোমার গন্তব্য কি? তোমার উদ্দেশ্য কি? 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী এই কিতাবটা আপনাকে দিয়েছি যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতি মানুষ হওয়ার জন্য কোরআন থেকে আজকে আলোচনা হবে। বিবাহিত ভাই যারা এসেছেন কাশি দেন। আমি কিন্তু নাম্বার দিব, কে কত নাম্বার পায় দেখা যায়। বিবাহিত ভাইদের পায় মান সম্মান রাখেন আপনারা। আমার বিবাহিত ভাই যারা, মুরব্বীরা যারা এসেছেন, বিবাহিত ভাইদের পালা। নয় তাকবীর। 67 নাম্বার পেয়েছেন বিবাহিত ভাই যারা। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি মারো আমার সাথে। মেম্বাররা, চেয়ারম্যানরা আছেন, তারাও বুঝবে আসলে কাদের নাম্বার বেশি হবে। সিঙ্গেলদের তাকবীর দেওয়ার পালা। আল্লাহর নাম লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাই আমাকে মাফ করে দেন। আমার মনে হয় আজকে সিঙ্গেলরা নিম্ন 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন। এমন জোরে দিবেন আমি চেয়ারম্যান মেম্বার সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক তাকবীরের স্লোগান আসে কিনা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাহফিল আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়না আমি 1 থেকে 3 বলছি, সবার চোখ থাকবে আমার দিকে আর হাসাহাসি। from this moment we have to stop laughing. হাসাহাসি আর হবে না। it's time to be serious. মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি 1 থেকে 3 বলছি। এই তোমাদের মোবাইল ফোনটা প্লিজ, কথা কে বলছে দেখেন তো ডান দিকে।
শোনেন ভাইজান, মজার জায়গায় মজা, ওয়াজের জায়গায় ওয়াজ, এই কনসেপ্ট ক্লিয়ার করেন। আমি কিন্তু আর একটা মজার কথা এখন বলবো না। ড্রোন যার, টেক ইট ডাউন রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট নামায় ফেলো। কার এটা? না, এটা আর চলবে না, এখনই নামায় ফেলো। আলোচনা হবে আমার কলিজা দিয়ে, মন ভরে ওয়াজ আমি করতে চাই। আজকের এই মাহফিলটা এখানে শেষ হবে তা নয়, বাংলাদেশে আজকের মাহফিলটা ইতিহাস হয়ে থেকে যাবে। 1 থেকে 3 গুনছি, পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1, আওয়াজ করে আবার কি হাসি কিসের জন্য? ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই ভেতরে। পুরুষ মানুষ যদি ব্যক্তিত্ব না থাকে, বউ তো বাড়িতে সংসার করতে থাকবে না, বউ পালায় যাবে তো তোমার নিয়ে। না, হাসি না, মজা করছেন না, মজা করবি না, মজা করবে না, প্লিজ চুপ থাকেন একদম, হাসিও না কাশিও না। আমি 1 থেকে 3 গুনছি, মাথা ঠান্ডা করেন, মনোযোগ বাড়ান। 1, 2, আমি আল্লাহ বলছি, আমি গাড়ি আজকে আমি আমার জীবনের সেরা ওয়াজটা বীরগঞ্জে করতে চাই। আমি এই জন্য আবদার করছি ভাই, প্লিজ। মজা করেছি, দিনাজপুরের প্রশংসা করেছি, তাকবীর দিয়েছি, অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। এখন মূল বিষয়ে যাওয়ার সময়। এখন যে মোবাইল ফোন বের করেন, সেলফি তোলার ধান্দা করেন, এদিক সেদিক তাকান, ওয়াজ হবে কিন্তু ওয়াজ দিয়ে ফায়দা হবে না, এই লাইট প্যান্ডেল দিয়ে লাভ হবে না। এটা তখনই সফল হবে যখন এখান থেকে একটা যুবক 5 ওয়াক্ত নামাজি হয়ে বাসায় ফিরে যাবে, তখন লাভ হবে। এই ওয়াজ সফল তখন হবে যখন একজন বেপর্দা নারী পর্দাশীল নারী হয়ে বাসায় ফিরে যাবে, তার আগে লাভ নেই। মনোযোগ পাওয়া। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে খুবই গভীর বিষয়। আলোচনার মূল বিষয় হলো আখিরাতের যাত্রা, মৃত্যুর যাত্রা, কবরের যাত্রা। আচ্ছা দিনাজপুরবাসী, আখিরাতের যাত্রা কি এমন কোন যাত্রা যে যাত্রায় আসিফ হুজুর একা যাবে, আর কেউ যাবে না? সবাই যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমা, 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they want to escape from the death. They will never able to be escape from the death. হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি আখিরাতের যাত্রা থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। সূরাতুন নিসা 72 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও, তবুও তোমাকে মালাকুল মউতের মাধ্যমে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? আসুন ধারাবাহিকভাবে তাফসীর শুরু করি আল্লাহর কোরআন থেকে। আমি জানি বেশিরভাগ শ্রোতা যুবক এসেছেন, আমি দেখতে পাচ্ছি, চিৎকার করবেন না। আপনারা যুবকরা এসেছেন তা নয়, মুরব্বীরাও এসেছে। শুধু যুবকদের জন্য ওয়াজ করবো, মুরব্বীরা বাদ যাবে, এটার নাম ওয়াজ হইতে পারে না। ওয়াজ হবে সেই ওয়াজ যে ওয়াজে মুরব্বীদেরও লাভ হবে, যুবকদেরও লাভ হবে, নারীদেরও লাভ হবে। কথা ভুল না ঠিক বললাম? বলেন। দেখেন শুরু করছি। আচ্ছা বীরগঞ্জবাসী, মাঝে মাঝে মন আমাদেরকে ধোঁকা দেয়, আরে তোর তো হায়াত এখনো অনেক বাকি আছে, তোর কবরের সফর তো এখনো অনেক দূরে আছে, তোর আখিরাতের যাত্রা তো এখনো অনেক দূরে আছে। আচ্ছা কোরআন মাঝে মাঝে আমার মন যে বলে আমি অনেক দিন পরে মরবো, অনেক সীমা বাকি আছে, এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? বলেন তো, উত্তর এই কোরআনে আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। কোরআন বলছে তোমার হায়াতের সময়টা কেমন জানো? আমার চোখে সবাই চোখ রাখেন, ডানে বামে সামনে সবাই আমার চোখের দিকে একটা চোখ রাখেন। আপনি যে
নিঃশ্বাসটা নিয়েছেন, এটা যে ছাড়বেন এর কোনো গ্যারান্টি আমার আপনার কারো কাছে নাই, গ্যারান্টি নাই। তোমার হায়াতটা তো এমন যে তোমার পায়ের সামনেই রয়েছে কবর, কিন্তু তুমি দুনিয়ার নেশায় এমন ভাবে আসক্ত হয়ে গিয়েছো, as like you will never die, দেখে তো মনেই হয় না তুমি কখনো মারা যাবা। এলাকায় কিছু লোক আছে, মুরব্বীরা কনসেপ্ট ভালো বুঝবে যুবকদের চাইতে। কিছু লোক আছে দেখবেন হঠাৎ করে ধনী হয়ে গেছে, কিংবা ছেলেটা সরকারি চাকরি পেয়ে গেছে। আমি ছোট্ট একটু অভিনয় করে দেখাতে চাই যাতে করে বুঝতে সহজ হয়। তো সে বড়লোক মানুষটা রাস্তা দিয়ে হাঁটতেছে, গ্রামে অনেক দালান কোঠা বাড়ি আছে তার। তো একজন ভ্যানওয়ালা তাকে দেখে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। দেখবেন মুখ দিয়ে সালামের জবাবটা নেয় না, মাথা কি করে দেখেন, আমাদের তাকান। বোঝাতে চায় তোর তো কোনো বেল নাই আমার কাছে, আমি তো এলাকার সবচেয়ে ধনী ঘরের সন্তান। তাকে একটা ওয়াজ বুঝাই দিয়ে যে ভাইজান, আপনি যে বাড়ির জন্য আজকে গৌরব করছেন এটা আমার বাড়ি, আপনি কালকে মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, আপনার ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ি ঘরের মালিক আমরা কেউ নয়, বাড়ি ঘরের আসল মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বীরগঞ্জের ভাইরাই ঘরের মালিক কে? বামে আওয়াজ আসে নাই, বলেন সবাই তিনি কে? এই মুহূর্তে আমি সবাইকে একটা ছোট্ট আবদার রাখবো। আমি চশমাটা খুলে ফেললাম, আমার চোখটা কি দেখা যায়? দিনাজপুরবাসী দেখা যায়? আপনারা এত আসতে বললে মনে খারাপ লাগে, দেখা কি যায় একটু বলেন? আমি এই চোখটা 5 সেকেন্ডের জন্য অ্যাট দিস মোমেন্ট বন্ধ করতে চাই, এবং আপনাদের সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। আচ্ছা, কেন করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, ব্যাখ্যা করে দেই। আমি জানি আপনারা আমাকে দেখার জন্য এসেছেন অনেক দূর থেকে, আমি জানি, কিন্তু আমার একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব হলো আপনি যে কবরের কত কাছে আছেন তা বোঝায় দাও। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যে একমাত্র আপন তা আপনাকে বুঝিয়ে দাও। এই দুইটা চোখ বন্ধ করে দুইটা কথা ভাববেন। এক, মনে মনে ভাববেন আগামীকাল এই মাঠে জোহরের নামাজের পরে আপনার জানাজা হবে। আমি যেটা বললাম এটা কালকে কারো না কারো জানাজা, স্টেজের হোক কিংবা সামনের কোনো লোকের হোক, এই মাঠে জানাজা হতে পারে না কি পারে না? 2 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছে। ভাববেন সত্য এটা হতে পারে, কালকে আপনি লাশ হয়ে শুয়ে থাকতে পারেন। এই দুইটা চিন্তা চোখ বন্ধ করে করবেন। আমি 1 থেকে 5 করবো, সবাই আমার চোখ বন্ধ, সবার চোখ বন্ধ হয়ে যাবে এখন। আমার বিশ্বাস, আমার প্রিয় পরিচার টুকরা যুবক, আমার মাথার তাজ মুরব্বী এবং সম্মানিত ব্যক্তিবর্গ সবার চোখ বন্ধ হয়ে গেছে। আমার বিশ্বাস যদি চোখ সত্যিই বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচু করেন, জাস্ট আ লিটল বিট, হালকা নিচু করেন মাথাটা। ভাবেন ভাবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, ভাবেন আপনি 3.5 হাত মাটির কবরে একটা লাশ হয়ে শুয়ে আছে। আমি 1 থেকে 5 বলছি। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, আমার দিকে সবাই তাকান। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন, আচ্ছা আপনি যদি আজকে রাতে মারা যান,
কালকে আপনার কবরে যে আপনাকে রাখা হবে, নিজেকে প্রশ্ন করেন তো, আমি কি আমার জীবনে এমন কোনো আমল এই পর্যন্ত করতে পেরেছি যে আমল দিয়ে আমি গ্যারান্টি দিব যে আগামীকাল আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? এমন অনেক আমল আমার আমল নামায় রাখা আছে। প্রশ্ন করেন তো আসলেই আছে কিনা। উত্তর দেওয়া লাগবে না, প্রশ্ন করেন। যদি আপনি আসিফ হুজুরের কথা জানতে চান, যে আসিফ হুজুর আপনি তো বড় হুজুর, আপনার মন কি বলে? আল্লাহর কসম করে বলছে, আমার মন বলছে আসিফ তো এমন কোন আমল নাই যে আমল দিয়ে তোর কবরটা কালকে জান্নাতের বাগান হবে। আমার নাই। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি, এখানে এমন লোক পাওয়া যাবে যার পকেট চেক করলে এই মাঠেই বিড়ির প্যাকেট, ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। এখানে বসে আছে। হাসবেন না, খবরদার হাসবেন না। এখানে এমন যুবক বসে আছে, পকেট থেকে মোবাইল ফোনটা যদি বের করে চেক করি, মোবাইলের লকটা খুলে অনেক যুবকের ফোনে উলঙ্গ নারীর ভিডিও, অডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে এমনও মুরব্বী বসে আছে যে মুরব্বী ওয়াজ শুনতে আসছে দাড়ি, টুপি এবং পাঞ্জাবি রেখে, কিন্তু এই একই মুরব্বী চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে। সত্য আছে। এখানে এমন অনেক মেয়েকে আমি দেখলাম যারা হিজাব আর মেকআপ পরে আমার মাহফিলে ওয়াজ শুনতে আসছে। বিশ্বাস করেন, দাড়ি আর টুপি রাখলে যেমন আল্লাহর ওলি আর হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। আজকে দিনাজপুর শহরে যত মেয়ে পার্কে গিয়ে ডেটিং করে, তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। যুবক ভাড়া देखने মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। মনে হবে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, কিন্তু এই বোরকাওয়ালি যখন পার্কে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় তোমার বোরকার উপরে পুরোটাই ফিটফাট আর ভিতরে পুরোটাই সবল খারাপ দিনাজপুর। এখানে এমন যুবক বসে আছে যে যুবকটা আজকে শনিবার ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি কিন্তু ঠিক বলার জন্য বলি নাই, বোঝাবার জন্য বলেছি। আচ্ছা, এখানেই বসে আছে। আজহারের ওয়াজ ভাল লাগে, আসিফ হুজুরের ওয়াজ ভাল লাগে, সাইদির ওয়াজ ভাল লাগে, কিন্তু নামাজ পড়তে ভাল লাগে। আচ্ছা আচ্ছা, হাদিসে আসছে আখিরাতের যাত্রাকে আল্লাহ তাআলা দুইটা ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার যাত্রা, আর হচ্ছে বেনামাজি বান্দার যাত্রা। নামাজি বান্দা যে হবে, আমার দিকে যারা তাকিয়ে আছেন, আমি পায়ে হাত রেখে বলবো 10টা মিনিট যেন আপনার চোখের পলক ডানে বামে একটা মুহূর্তের জন্য না যায়। 10 মিনিট পরে চাইলে ডান বাম তাকাইতে পারবেন, পারমিশন থাকলো। 10 মিনিট তাকাবেন না প্লিজ। আল্লাহর হাবিব বলেন, এক হচ্ছে নামাজি বান্দার কবরের যাত্রা, আর এক হলো বেনামাজি বান্দার কবরের যাত্রা। যেই যুবক, যেই মুরব্বি আব্বাজান নামাজি বান্দা হবে, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে ফর্সা সাদা, দেহে থাকবে লম্বা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া, জাস্ট লাইক আ ভেরি এনার্জেটিক ইয়াং ম্যান। তাগড়া যুবকের মতো হবে দেখতে। আমার দিকে তাকান, তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপড়া। আর চেহারার দিকে যখন নামাজি বান্দা দেখবে মালাকুল মওতের, দেখলে মনে হবে তার চেহারা দিয়ে ইমানের নূর বের হচ্ছে। দাঁড়িয়ে যাবে সে নামাজি বান্দা। কি বলবে জানেন? কি বলবে জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হও, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় বের হব, কোথায় যাব? মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে বাবা, তোমার জন্য আল্লাহর জান্নাত এবং ক্ষমা অপেক্ষায় আছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ, বের হয়ে আসো। আমার হাতে একটা টিস্যু কাগজ আছে, এটা কি দেখা যায়? একটু জোরে বলেন, আছে দেখা যায়? একটু বলেন তো প্রশ্নের উত্তরটা, এটা কি গোল না চারকোনা?
রাইট আনসার, জোরে বলবেন, গোল না চার গোল? কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মাইকটা একটু হটাচ্ছি। ক্যান ইউ সি মাই রাইট হ্যান্ড? আমার ডান হাত কি দেখা যায়? দেখা যেতে হবে, একটু বলেন, দেখা যায়? হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝায়, প্র্যাকটিক্যালি অভিনয় করে বোঝাচ্ছি। যদি আপনি নামাজি বান্দা হন, হাদিসে আসছে নামাজি বান্দার রূহ কবজ হবে বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে। যখন ডান হাতটা না, সুবহানাল্লাহ, এখনো পয়েন্ট আসে না, একটু থামেন, আসবে আসবে। হাতটা যখন বাড়াই দিবে রূহ কবজ করবার জন্য, একটা পিঁপড়া কামড় দিলে একটা মানুষের যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে মালাকুল মউত কবজ করবে। এবার সুবহানাল্লাহ, could you imagine how much easy it is? কতটা সহজ মৃত্যু এটা। আমি না বললাম ড্রোনটা নামাতে হবে, ড্রোন কিন্তু জায়গা মতো ভেঙে দিব, একেবারে সোজা হয়ে যাবে তোমার মাথাটা। কলিজার থেকে ওয়াজ করতেছি, হুদায় ড্রোন আছে, ড্রোন দিয়ে তুমি কি করবা মিয়া? তাকবীর দেন, নারে তাকবীর। এটা হচ্ছে নামাজি বান্দার কবরের যাত্রা। আর যা বিড়ি খায়, যাদের বয়ফ্রেন্ড পর্নোগ্রাফি দিয়ে ভরা, যাদের জীবনে একটা তিনটা নয় চারটা পাঁচটা গার্লফ্রেন্ড আছে, মনোযোগ বাড়ায় দাও, মনোযোগ বাড়ায়। তার সামনে যখন মালাকুল মউত আসবে, চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, চোখটা হবে টকটকে লাল, একদম লাল, দেহের জামা হবে কালো কুচকুচে, জিহ্বাটা হবে বিশাল লম্বা জিহ্বা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। হাদিসে আসছে এতটা ভয়ঙ্কর চেহারা হবে, বেনামাজি মুরব্বী, সুদখোর মুরব্বী, আব্বা আম্মার অবদ্ধ সন্তান, স্বামীর অবদ্ধ স্ত্রী যে হবে, তার রূহটা ছিঁড়ে বের হয়ে যাবে, চোখটা উল্টায় যাবে। এবার এই গুনাহগারের দিকে মালাকুল মউত চিৎকার দেবে, একটা চিৎকার, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, বের হ, আল্লাহর জাহান্নামের দিকে, আযাবের দিকে বের হয়ে আয়। খবর দেওয়ার সাথে সাথে আমি একটু পেছনে যাচ্ছি, খেয়াল রাখেন, এই রূহটা ছিঁড়ে যে বের হবে, মালাকুল মউতের হাতে যাবে না, ডান দিকে দৌড় দিবে। হাদিসে আসছে বামে আর পেছনে পালিয়ে যাবে, দৌড়ে পালিয়ে যাবে রূহটা। আল্লাহু আকবার। এবার আমার বাম হাতটা খেয়াল করেন, এই বাম হাতটা মালাকুল মউত নামাজি বান্দার সময় তো এমনি বাড়াবে, আর বেনামাজের সময় হাতটা পেছনে নেবে। সমস্ত শক্তিকে এক করে মালাকুল মউত বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে যাবেহ না করে, তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দা রূহকে কবজ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা হয়তো বা একটা জেলার নাম বলছি, নাম হচ্ছে বগুড়া জেলা, নাম শুনেছেন না আপনারা সবাই? দিনাজপুরের পাশে আর একটা জেলা আছে, নাম হচ্ছে নওগাঁ জেলা, নাম শুনেছেন আপনারা সবাই? নওগাঁ জেলা। মাহফিল ছিল বগুড়াতে। নওগাঁতে একটা জায়গা আছে, নাম হচ্ছে মান্দা ফেরিঘাট, যারা যান তারা নামটা শুনেছেন। আমি একটা ছোট্ট পয়েন্ট বলবো, যেহেতু এটা কোরআন এবং হাদিসের বাহিরের কথা, ভুল ধরে ধরায় দেবেন। আমাদের বীরগঞ্জের, দিনাজপুরের যে বিশ্ব রোডগুলো আছে, মুরব্বী এবং যুবক ভাইয়েরা, ওই যে রাস্তায় উঁচা উঁচা ঢিপ থাকে, এটার নাম কি স্পিড ব্রেকার না নাকি? না, ভুল হলে বলবেন, স্পিড ব্রেকার না নামটা? স্পিড ব্রেকার না, এটা কবরের যাত্রার সাথে মিল আছে, বুঝবেন একটু পরে গিয়ে।
তো ওইরকম বিশাল বড় একটা স্পিড ব্রেকার ছিল। রাত 2টা বাজে, তো শীতকালের সময় ডিসেম্বর মাস চলতেছে, আমরা সামনের ওই ঢিপটা খেয়াল করে না, স্পিড ব্রেকারটা। গাড়ি কিন্তু চলতেছে 80 কিংবা 100-তে, আপনার যান 100-তে গাড়ি চলতেছে। তো হুট করে ওই স্পিড ব্রেকারটা সামনে চলে আসছে, আর আমাদের ড্রাইভার সাহেব বাঁচার জন্য ব্রেকে হাই স্পিডে চাপ দিয়েছে। ব্রেক ধরার সাথে সাথে গাড়ির যে নিচের প্রেসার থাকে, একটা প্রেসারে আমি সিট থেকে উঁচুতে উঠে গেছি, মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে, এতটা উঁচুতে উঠে গেছে, গাড়িটা উল্টায় যাবে এমন একটা ভাব। আমি সাথে সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে গেছে। কিন্তু কপাল ভালো, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। ওই গাড়িটা সেই দিন উল্টায় পড়তে পারত, কিন্তু আল্লাহর রহমতে গাড়িটা রাস্তায় যেমন ছিল তেমন ভাবেই থেকে গিয়েছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। একটা মুহূর্তের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, কি হলো আমার সাথে। মনে মনে একটা হিসাব করলাম, আসিফ তুই যদি আজকে মরে যেতি, লাশ হয়ে যেতি, মান্দা ফেরিঘাটে নওগাঁ সব লোক দৌড় দিয়ে আসতো আমার গাড়ির কাছে, দেখতে একটা লাশ পড়ে আছে, পাঞ্জাবি জুব্বা পরা, মাথায় টুপি আছে। এই লাশটা কার? ঘোরাও তো দেখি লাশটা, ঘোরাও তো। আমার লাশটা ঘোরাতো, আশেপাশের যুবকরা যারা থাকতো বলতো, আরে এটা তো আসিফ হুজুর, আসিফ হুজুরের লাশ তো। হুজুরের গাড়িতে চেক করেন মোবাইল ফোন আছে কিনা, মোবাইল ফোনটা নিয়ে আসতো, আমার বাপের নাম্বারটা বের করতো, রাত 2টার সময় আমার আব্বাকে কল দেওয়া হতো। আমার আব্বা ঘুম ভেঙে দেখছে, কিরে আসিফের কল, রাত বাজে 2টা, আসিফ ঠিক আছে তো? হ্যালো আব্বা তুমি কোথায়, তুমি কি ঠিক আছো? অপর প্রান্ত থেকে বলতো, আপনার আব্বা তো দুনিয়াতে নাই, লাশ পড়ে আছে, নিয়ে যান। আমার আব্বা পাগল হয়ে যেত, ঘুম থেকে উঠেই শুনছে সন্তান আর নাই, পাশে আমার মা শুয়ে আছে, আসিফের মা ওঠো, খবর কি পেয়েছো? তো সন্তান তো দুনিয়াতে আর নাই, শেষ হয়ে গেছে, চলো লাশ আনতে যেতে হবে। ফেসবুকে স্ট্যাটাস পোস্ট, ফেসবুকে স্ট্যাটাস পোস্ট, নিউজ দিয়ে ভরে যেত আসিফ হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক 2 ঘন্টা পরে আমার দেহের এত দামি জুব্বা, ওয়েস্টকোট, টুপি, ঘড়ি, চশমা, হাতের আংটিগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শুয়ে দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো ধন রে মোনামা, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? খুলে না মোর বেনিশা কেসে কেসে। এই গেইটা উঠে কে? এই ছেলে, না না উঠাউঠি করো না বাবা, ভিতরে পুরোটা ঘেমে শেষ হয়ে গেছে। এসেছি 10:40, এখন বাজে 11:40। চাইলে এখনই ওয়াজ শেষ করব, কমিটির কাছে বলার মতো কিছু নাই, কারণ আমি নিয়মে লিখে দিয়েছি 1 ঘন্টার বেশি ওয়াজ আমি কোথাও করি না। সব জায়গায় তো নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমার ভাব নিয়ে লাভ আছে? এ পর্যন্ত একজন যুবক উঠে নাই, মুরব্বী উঠে নাই। আমার বিশ্বাস রাত 12টা গেল, ফজর পর্যন্ত ওয়াজ হলেও কেউ এখান থেকে উঠে যাবেন আমার প্রিয় দিনাজপুর। আমি একটা প্রশ্ন করি সবার কাছে, হতে পারে 95 ভুল উত্তর আসবে, কিন্তু আশা রাখবো বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন
Take a breath, think about it before you answer. একটু ভেবে উত্তর দিবেন, খাস করে উত্তর দিবেন না। আবারও বলছি, ভেবে উত্তর দিবেন, লাফ মেরে উত্তর দিবেন। একজন মানুষ যখন মারা যাবে, লাশ যখন জানাজার নামাজের পরে গিয়ে 3.5 হাত মাটির কবরে শোয়ানো হবে, রিলেটিভস তথা আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে যাবে, 2 জন ফেরেশতা এসে ওই মাইয়েতকে তার কবরে মোট কয়টা প্রশ্ন করবে? এই যে ভুল উত্তর হয়েছে। আমি জানি আপনারা ভুল উত্তর দিতে পারবেন, কারণ আমাদের কনসেপ্টটাই আমরা জেনে এসেছি মোট 3টা প্রশ্ন হবে। আসলে তা নয়, কবরে মোট প্রশ্ন হবে 4টা। আসুন আমি ব্যাখ্যা করে দিই। প্রশ্ন করব আমি, উত্তর দিবেন আপনারা। প্রথম প্রশ্ন, মা রব্বুক, আমাদের রব একজন। দিনাজপুরের বীরগঞ্জবাসী জবান খুলে বলেন, আমাদের সেই রব কে? জবান খুলে আওয়াজ আসে নাই, আরেকবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। গান না, একটা লাইন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে। আপনার সন্তানের বিয়ের বয়স হয়ে গেল, আপনি বিয়ে দিতে চান না, আপনার সন্তানটা দিনাজপুরে গিয়ে টাউকি মারে আর প্রেম করে বেড়ায়। আব্বাজান কবরে যাওয়ার পরে আপনার সন্তানকে বিয়ে না দেওয়ার জন্য আপনার সন্তান যত ঘাটে পানি খেয়েছে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আব্বাকে বহন করতে হবে। আমার জীবন আজকালকার মেয়েরা, আমি জানি এই কথাগুলো বাস্তব বলছি, যুবকদের গায়ে আগুন জ্বলবে আজকে ইনশাআল্লাহ। আমি বলছি, শোনো আমার কথা, আগে শোনো, লিসেন টু মি ফার্স্ট। আজকালকার মেয়ের বাবারা বিয়ের সময় জামাই খোঁজে না, টাকার বস্তা খুঁজে বেড়ায়। আজকালকার মেয়েরা বিয়ের সময় টাকার সরকারি চাকরি পাইলে বইরা টাকার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। একজন নতুন বউকে বেশি মায়া করলে বউ নষ্ট হয়ে যায়, একজন সন্তানকে বেশি মায়া করলে সন্তান নষ্ট হয়ে যায়। একজন তাগড়া যুবক যার বউ দরকার, তাকে বউ দেওয়া বাদ দিয়ে টাকার জন্য চাপ দিয়ে ওই যুবকটা মদের গাঞ্জা খেয়ে নষ্ট হয়ে যায়। পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, সমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঝড় রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাছ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক না? আমাদের বাচ্চাদেরকে বলবো, আপনার সন্তানের আইফোন R15 দিয়ে ঠিক হবে না। যুবকের চরিত্র ঠিক হবে তখন, তার ঘরে বউ থাকবে যখন। তিন নম্বর প্রশ্ন, আমার ধর্মের নাম কি? আপনার মনে মরে গেলে ধর্মের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে, ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা মনে? 4 নম্বর কথা যেটা বলবো, মাঝে গামছা বেঁধে বসবেন, যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তো খবরদার লুঙ্গি যেন খুলে না যায়। 4 নম্বর প্রশ্ন, আমি সিরিয়াস, মজা করলাম আপনাদেরকে চাঙ্গা করবার জন্য, বাট রাইট নাও এট দিস মোমেন্ট আই এম ভেরি সিরিয়াস। এখানে জামাতের ভাইরা আছেন, on my stage there are a lot of people, those who belong from the BNP party. এখানে BNP ভাইরা আছেন, I salute them, I respect all the people from my heart. আমি আসিফ হুজুর দলের সম্পদ নই, আমি পুরো বাংলাদেশের সম্পদ হয়ে কাজ করতে চাই।
দলের দালালি করতে আমি আসিফ হুজুর আসি না। 4 নম্বর প্রশ্ন কি হবে? ওয়া ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, 3টা প্রশ্নের কাট টু কাট জবাব দিয়েছো, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, দিনাজপুরের ভাইরা, সেই কিতাবটার নাম কি? কানে আওয়াজ আসে না, আরেকবার, কিতাবটার নাম কি? অতএব কবরে যদি বলতে চান আমার ধর্মীয় কিতাবের নাম আল্লাহর কোরআন, আল কোরআন, এটা জাস্ট জবান দিয়ে বললেই হবে না। চাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর আস। একজন মুসলমান হিসেবে আপনাকে আপনার জবান দিয়ে বলতে হবে আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। দিনাজপুরের ভাই, এটা বলার জন্য দল করতে হবে? আরে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে এটা বলতে দল করতে হয় না, বুকের মধ্যে পাটার ইমান থাকতে হয়। শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। বলবীর আমি চির উন্নত মানসী, শির নেহারি আমারই মতো শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বড় মহাবিশ্বের মহাকাশবাড়ি, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি, ধুলক ধুলক গলক ভেদিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নতশীল, ঠিক কিনা বলে? অতএব আমরা এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলছি, যদি ধর্ষণ বন্ধ করতে চাও পার্লামেন্টে আল্লাহ কোরআন দিয়ে আইন পাস করতে হবে। যদি যুবকদের জন্য বিয়ে সহজ করতে চান পার্লামেন্টে আল্লাহ কোরআন দিয়ে আইন পাস করতে হবে। আজকে 16 বছরের মেয়ে সিমরি নুবাবা বিয়ে করলে থানায় মামলা হয়ে যায়, তার স্বামী আসামি হয়ে যায়। আমার প্রশ্ন এই জাতির কাছে, 16 বছরের মেয়ে হালাল ভাবে বিয়ে করলে মামলা হয়, কিন্তু 17 বছরের যে মেয়েটা পার্কে গিয়ে জামা খুলে টিকটকে নেচে বেড়ায় তার কোনো বিচার হয় না কেন? এইটা আমি জানতে চাই। 16 বছরে বিয়ে করলে মামলা হয়ে যায়, আর 18 বছর আগে যেই মেয়েটা ভোটে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে রাত কাটায় তার জন্য বিচার হয় না কেন? এটা আমি জাতির কাছে জানতে চাই। এটাই প্রমাণ করছে পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। দিনাজপুরের ভাইরা, অতএব ধর্ষণ বন্ধ করতে চাইলে, ইফতিজিং বন্ধ করতে চাইলে, বিয়েকে সহজ করতে চাইলে, চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ করতে চাইলে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর আইন দিয়ে সংবিধান পাস করতে হবে, ঠিক কিনা বলো সবাই? হাত তোলো। এবার সবাই 2টা হাত তোলেন, আপনাদেরকে ওয়াদা করাবো, 2টা ওয়াদা, বাস 2টা ওয়াদা করার জন্য এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই হাত তুলে ফেলেছে, সবাই একটা কাশি দেন। আমারে বাবা, স্টেজে খুব সাউন্ড আছে, যারা কাশি দিয়েছেন একটু সবাই জবান খুলে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। এত আস্তে বলবেন কেন? জোরে বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, আমি তোমার শাহী দরবারে, আমি আওয়াজ কম পাচ্ছি নাকি? আই হ্যাভ মাই এয়ার প্রবলেম, আমার কোনো সমস্যা আছে? আরেকবার বলেন, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ডাকবেন একটু মায়া করে, ও আমার আল্লাহ। আর একটু মায়া দিয়ে, ও আমার আল্লাহ রে, তুমি আমার জীবনে সব গুনাহ জোরে বলবেন মাফ করে দাও। সত্যি মন ভরে গেছে, আরেকবার মাফ করে দাও। জবান খুলে বলেন তো সবাই মিলে আমিন। আরেকবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকবার 2বার ডাক দিয়ে বলেন আল্লাহ। ডাক দিয়ে বলেন ও আমার আল্লাহ, আমি তোমাকে
ওয়াদা দিলাম আজ থেকে এত আওয়াজ কোন মাহফিলে পাই না, আপনারা যে আওয়াজ দিচ্ছেন আপনাদের এরা খুব ভালো হয়ে যায়। আর একবার বলেন, আজ থেকে এক ওয়াক্ত নামাজ। কখন? এবার হাতটা একটু উঁচু করেন, আমাকে একটু খেয়াল করেন, আমাকে একটু খেয়াল করেন, হাতটা নাড়িয়ে বলবেন, সবাই মিলে বলেন, ছাড়বো না। স্টেজে বললে ভালো হয়, স্টেজে আমরা সবাই একটু নিয়ত করি, স্টেজে সবাই হাত তুলে ফেলি, স্টেজে নিয়ত করি, বেদবি নেবেন না, নিয়ত করি, বলেন সবাই নামাজ ছাড়বো না। নামাজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আবার হাতটা নামায় আমাকে একটা ডাক দেন, আমার সামনের ভাইরা, ডানের ভাইরা, বামের ভাইরা, বলেন আসিফ হুজুর আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজকে দোয়া না করে আমরা কেউ উঠে মাথাটা আমার দিকে তাকান, ঝাঁকিয়ে বলবেন না। আর একটু জোরে বলেন না। আজকে যদি আপনাদের পাম্পে তেল থাকতো, মাঠের কোন জায়গায় যুবকদের বাইক দিয়ে জায়গা খুঁজে পাওয়া যেত না। হাজারো যুবক আমাকে মেসেজ করে, পাইতে তেল দেয়, আসবো কেমনে? রাত 2টার সময় রিক্সা পাবো কোথায়, ভ্যান পাবো কোথায়? আমার এই মাহফিল, আমার মনে হয় আজকে পাম্পে যদি তেল থাকতো, পুরো মাঠটা যুবক দিয়ে ভরপুর হয়ে যেত। কারণ এটা দিনাজপুরের মাটি, এটা পুরোটাই ইসলামের ঘাটে। আরে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে ইসলামের বাংলাদেশের ঘোষণা এই দিনাজপুর রংপুরের মাটি থেকেই আসবে। একটা প্রশ্ন আসছে, উত্তর দেওয়ার অনুমতি কি আপনাদের আছে নাকি না? যদি অনুমতি থাকে উত্তর দিয়ে দেওয়া হবে, যদি অনুমতি না হয় এখনই দেওয়া হবে। আগেই বলেন অনুমতি আছে নাকি নাই। এই প্রশ্নের উত্তরের মাঝে কেউ যদি উঠে যায়, বাচ্চা হলে মুসলমানি দিয়ে দিব, বিবাহিত হলে বউ পালিয়ে যাবে, আর সিঙ্গেল হলে জীবনেও বউ খুঁজে পাবেন। হুজুরদের বদল আমার খালি হাতে ফেরত যায় না। মজা করলাম এটা, আশা রাখবো কেউ উঠবে না। হুজুর কিছুদিন থেকে আমাদের এলাকায় খাওয়ার রোগী বেড়ে গেছে। প্রাপ্ত বয়স হওয়ার পরেও তাদের বিয়ে দিচ্ছে না। তাদের পরিবারকে নিয়ে কিছু একটা বলে দেন, যাতে করে বিয়ে দিয়ে দেয়। কে রে রাস্তায় কি বলে যাবেন, এর বাড়ি কোথায়, এর বাড়ি কোথায়? তো এর দাবি হচ্ছে যে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে না, আপনি একটু ওয়াজ করে বুঝাই দেন। আচ্ছা আমাকে মেম্বার চেয়ারম্যান বসে আছে, একটু মাফ করুন, একটু মাফ করুন। তার মানে কি বুঝলেন? এখনই যেই জোশ, বিয়ে করলে তো জোশটা আরো বেড়ে যাবে। আরে চাকরি নাই তো কি হয়েছে, ব্যবসা নাই তো কি হয়েছে, আল্লাহর উপরে ভরসা করে আমাকে একখান বউ দিয়ে দাও, আমি আমার জীবনে সফল হয়ে যাব। 2 নম্বর কথা, আমার বাবারা, আমি জানি আমার আব্বা বলুন, হুজুর খালি বিয়ের কথা বললেই হবে, আমার ছেলে তো কোনো কাজ কাম করে না হুজুর, এটা আপনাদের দাবি, বুঝতে হবে না। তোমরা আবেগ দিয়ে বলবা, আমাকে আবেগ এবং বিবেক দুইটার মিশ্রণে কথা বলতে হবে। আমার কথা বলি শোনো, 8 বছর আগে বলে আপনারা 8 বছর আগে আমারও বিয়ের শখ জাগছিল। তো তাই না, কিন্তু তোরা পুরুষ, আমি কি পুরুষ না রে? তো আমি আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এটা বড় মাদ্রাসা, আমার আব্বা প্রিন্সিপাল। আল্লাহর রহমতে আমার আব্বাও হাফেজ, আমিও হাফেজ। আমার আব্বা দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছে, আমিও পড়েছি। একই মাদ্রাসায় প্রায় 9 বছর আমরা পড়াশোনা করেছি। তো আমার আব্বা একই টাইমে বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামি, প্রধান। একই টাইমে আমার আব্বা একটা বড় মসজিদের খাতিব এবং ইমাম। আলহামদুলিল্লাহ। আমার আব্বা একটু গভীর জ্ঞানের মানুষ, কথা বলে কম, কাজ করে বেশি। আমি আপনার সামনে গিয়ে বসে আছি, ভাবছি শালা কিভাবে বলবো বিয়ে করবো। সব আমার আপনাকে শুনেই ফেলবে, অবস্থায় হয়ে যাবে।
তা আপনাকে বলবো, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে বলতে চাই যে আপনি একটা বউ রাখবে, কিন্তু সাহস আর সম্মানে ঘুমায় রাখবে। তো যাই হোক, অনেক লজ্জা কাটিয়ে আপনাকে বললাম যে আবার আমার মন বলছে আমার একটা বিয়ে করা দরকার। এভাবে বলেছি আমার বিয়ে করা দরকার বলে আমি মনে করছি। আমার পড়াশোনা করে আমার দিকে তাকায় আছে, তাকাই আছে, আর মনে মনে ভাবছে শালা নিজে সব আমার টাকা দিয়ে আর তুমি নিয়ে আসবে বিয়ে করে বউ খাওয়াবে কি দেয়। কিন্তু আবার আগে মানুষ কিন্তু রাত কন্ট্রোল করে বসে আছে। তো আপা বললো যে একবার শোনো, আমি আবার আমার ক্লাসে এবং পুরো মাদ্রাসায় 1 নাম্বার ছাত্র ছিলাম। এটা কিন্তু শো অফ করে কি লাভ, যুবকরা আমাকে 1 নাম্বার হলেও ভালোবাসতো, আমি ফেল হলেও যুবকরা আমাকে ভালোবাসতো। আমি আমার ক্লাসে 1 নাম্বার ছিলাম, পুরো মাদ্রাসাতেই আমি 1 নাম্বার ছাত্র ছিলাম। তারপর বলছে তোমার কিন্তু মেধা ভালো আপা, তুমি কিন্তু জীবনে ভালো কিছু করবা, তুমি যদি এখন বিয়ে করো তুমি তো মেয়ে মানুষের বাহিরে রূপ দেখেছো, ভেতর রূপ তুমি দেখো না আপা। তো এটা অপেক্ষা করো, কারণ কি জানেন, মেয়েদের মন হচ্ছে আকাশের মতো, আজকে ঝড় কালকে বৃষ্টি তারপরে মেঘ তারপরে রোদ। আজকে বলি তোমাকে ছাড়া কাউকে ভালো লাগে তারপরে দিন একটা বেটার অপশন পেয়ে গেলে তোমাকে গুন্ডি করে টাকাওয়ালা যুবকের সঙ্গে বিয়ে পিড়িতে বসে যাবে। মেয়েদের মন পাল্টাইতে সময় লাগে না, মেয়েদের উপরে ভেতরে কিন্তু আরাম, উপরে বলবে তোমাকে ছাড়া কেউ ভালো লাগে না, তুমি ছাড়া কেউ নাই। আর মেয়ের মা তো আর একরকম, যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাবো মেয়ের মা বলবে আমার মেয়েটা এত ভালো, আমার মেয়েটা স্কুলে কখনো একা যায়নি, আমি নিয়ে গিয়েছি, আমার মেয়ে কলেজেও একা যায়নি, আমি নিয়ে গিয়েছি, আমার মেয়েটা একদম মাসুম, দুধে ধোয়া তুলসী পাতা। কত দুধে ধোয়া তুলসী পাতা, বিয়ের পরে মোবাইল ফোনটা চেক করবা, দেখবা 1 ঘাটে নয় 12 ঘাটে পানি খেয়ে দিয়েছে। সব মেয়েকে আমি আসি খোঁজো 1 পাল্লায় মাফি। তো যেমন খারাপ মেয়েও আছে, তেমন চরিত্রবান মেয়েও এই বাংলাদেশে আছে। আমার আব্বা বললো যে আব্বা আমার মতামত হলো তুমি একটু পরে বিয়ে করো, মাস্টার্সটা কমপ্লিট করো, थोड़ा सा पैसा कमा लो, फिर से शादी कर लेना। কিন্তু আমার মন তো মানে না, এগুলো আমার বউ এখন লাগবে। তো আমার এখনো মনে আছে, আমার আব্বা আমারে বললো যে তুমি এখন বাসায় যাও, আমাদের জন্ম কিন্তু খুলনায়, খুলনায় আমার জন্ম। তো খুলনার ভাষা আব্বা বলছে তুমি একটু বাড়ি যাও, তোমার সঙ্গে আমি কালকে কথা বলি, আপনার বাড়ি যাও। তো বাসায় আসছি, ওই দিক থেকে আমার আব্বা আমার মাকে কল দিল তোমার ছেলে টাল হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে, আমাকে বুঝাই বললো। বাসায় ঢুকে দেখছি আমার মা একসাথে মরে চলে আসছে। কিরে তো আব্বা কি বলছিস তুই? বলছি কি বলা, কিছু বলি নাই তো। আরে কিছু বলি নাই। বলছে ও বিয়ে করতে চাও, নিজের পকেটে নাই 1 পয়সা, তুমি খাওয়াবো তোমার বউকে নিয়ে এসে। ওই কথা দিয়ে আমি আব্বাদেরকে বলতে চাই, আব্বা যান মানলাম আপনার ছেলের কাছে টাকা নাই, আপনার কাছে তো আছে, আপনি বলবেন যে আব্বা তুই বিয়ে কর, কিন্তু তুই সেই মেয়েকে বিয়ে করবি যেই মেয়ে তোর সঙ্গে BMW তে নয় সাইকেলে করে ঘুরতে চায়, যেই মেয়েটা তোর ঘরে এসে গরুর গোশত নয় ডাল ভাত খেয়ে থাকতে চায়। আর তুই সেই মেয়েকে বিয়ে করবি, গোশত হবে 2 পিস, তুই খাবি 1 পিস, তোর বউ খাবে 1 পিস। দ্যাট ইজ দ্য সলিউশন যুবক ভাইরা আমার। আর মেয়ের বাবা যদি বলে বাবা তুমি আমার জামাই হও, আমি জানি তোমার টাকা পয়সা কম, তো তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি চাকরি না পাবা, ব্যবসায় সফল না হবা, আমার মেয়ে, প্লিজ লিসেন টু মি, শুনবেন, আমার মেয়ে আমার ছিল, আমার খেত আমারই থাকবে, তুমি তোমার বাবার ছেলে, বাবার ছেলেই ছিল, বাবার ছেলেই থাকবে। আমার মেয়ে আমার ঘরে খেত, আমার টাকায় চলতো, আমার টাকাতেই চলবে। কিন্তু আব্বা তোমরা পার্টি দিয়ে ডেটিং না করে বাসর ঘরের মাধ্যমে ভালোবাসা শুরু করে দাও। লাভ কি দেখেন, লাভ কি দেখেন, মেয়েটার হালাল বিয়েটাও হয়ে গেল, যুবকটার উপরে টাকারও চাপ আসলো না,
এদিকে যুবক যখন সফল হয়ে যাবে, আর দরকার হলে আমি আমার বউকে হেলিকপ্টার করে আমার বাড়িতে সাজায় নিয়ে আসবো যুবক ভাই। কিন্তু বিয়েটা সহজ করে দেন আল্লাহ। আমার আপনাদেরকে, আমার প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. এই ছেলে শাবাল্লাহ, খবরদার দোয়ার মাঝে কেউ উঠবেন না। রুমাল নিয়ে যুবকরা যাবে, দোয়ার মাঝে কেউ উঠবেন না। যা আছে পকেটে সবাই দান করার ট্রাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে, তোমার শাহী দরবারে যুবক মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। দীর্ঘ লম্বা সময় জুড়ে খবরের যাত্রা নিয়ে ওয়াজ করেছি। নামাজি বান্দার যাত্রা কেমন হবে, বেনামাজি বান্দার যাত্রা কেমন হবে। আমি অধমের কথার মাঝে যদি ভুল হয়ে যায়, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে জনম দুঃখিনী আম্মা চান, জনম দুঃখী আব্বা চান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে এত সুন্দর মাহফিল করেছে, তাদের শ্রমকে তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা দোয়া করে বিদায় নিব। আজকে আমরা সবাই যেমন একসাথে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে, একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া